আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনি কি জানেন ইসলামিক ইতিহাসের সবচেয়ে প্রথম এবং সবচেয়ে গ্লোরিয়াস ব্যাটেল কোনটা? ইয়েস, ব্যাটেল অফ বদর। বদরের যুদ্ধের আগে সবাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যা চিন্তা করতো তা হচ্ছে জাস্ট এ অর্ডিনারি ম্যাডম্যান উইথ সাম নিউ প্ল্যান। কিন্তু বদরের যুদ্ধের পর সবার পুরো কনসেপ্টটাই চেঞ্জ হয়ে যায়। সবাই বিশ্বাস করা শুরু করে যে প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ এ জিনিয়াস ব্যাটল কমান্ডার, এ নিউ রুলার। কেন? একটা যুদ্ধ কিভাবে এত কিছু চেঞ্জ করতে পারে? দেয়ার হ্যাজ সাম রিজন। ফার্স্ট অফ অল হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৩১৩ জন কোম্পানিয়ন নিয়ে ১০০০ জনের একটা আর্মিকে শেষ করেছিল। সে নিজের চেয়ে ৩ গুণ বড় সে আর্মির সাথে যুদ্ধ করে যেটা ইটস নট এ ইজি টাস্ক। যাদের সাথে যুদ্ধ করেছিল তারা কুরাইশ। ইফ ইউ ডোন্ট নো অ্যাবাউট কুরাইশ, কুরাইশ এই যুদ্ধের আগে ৬০ বছর কোনো যুদ্ধ হারেনি। শুধু তাই না, পুরো আরবের কন্ট্রোল ছিল কুরাইশের হাতে, বিকজ তাদের অর্থনীতি, তাদের আর্মি সবকিছুতে তারা পুরো আরব থেকে বেটার ছিল। সো এই সবচেয়ে আধুনিক, সবচেয়ে উন্নত একটা আর্মি, যেটার ১০০০ জন সিপাহী আসছে আপনার বিরুদ্ধে, আপনি ৩১৩ জন নিয়ে যদি তাদের হারিয়ে দেন, দ্যাটস গোয়িং টু সারপ্রাইজ এভরিওয়ান ডেফিনেটলি। সো ইয়েস, আজকের এই ভিডিওতে আমি চেষ্টা করবো এই ব্যাটেল অফ বদরের প্রিভিয়াস হিস্ট্রি, কেন যুদ্ধ হলো, যুদ্ধ কিভাবে হলো এবং যুদ্ধের পর কিভাবে এটা পুরো মুসলিম হিস্ট্রিকে চেঞ্জ করে দিল, সবকিছু নিয়ে কথা বলতে। সো ওয়েলকাম টু মাই নিউ চ্যানেল আরকন। আমি চেষ্টা করবো এখানে মুসলিম হিস্ট্রি নিয়ে কথা বলার জন্য, নট অনলি মুসলিম হিস্ট্রি, আমি চেষ্টা করবো পুরো হিস্ট্রিটাকে নিয়ে আপনার সাথে আলোচনা করার জন্য ইনশাল্লাহ। দেখি কতটুকু সম্ভব হয়। আর আমার এই মাস্কের জন্য দুঃখিত, আমি চেষ্টা করবো একটা নির্দিষ্ট সাবস্ক্রাইবের পর সেট আপ আপডেট করে সব কিছু ঠিক করে নিতে এবং মাস্কটা সরাই দিতে। সো টিল দেন একটু সহ্য করে নেন। সো বেশি দেরি না করে চলুন ভিডিওতে যাওয়া যাক। সো ব্যাটেল অফ বদর সম্পর্কে জানতে হলে আপনার প্রথমে জানতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরত সম্পর্কে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যখন মদিনায় মাইগ্রেট করে তখন পরিবেশটা কেমন ছিল? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাতে মাইগ্রেট করে এর আগের রাতে আবু জাহেল এবং তার লোকেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুন করতে চলে আসে। এসে দেখে আলী রাদিয়াল্লাহু তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিছানায় শুয়ে আছে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু সাথে মদিনার উদ্দেশ্যে বের হয়ে গেছে। علي ما ظننت محمد أين محمد أين محمد أين محمد ما أدري قد خرج মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলাকে পিছিয়ে রাখার কারণ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু আমানত ছিল, যেগুলো মুসলমানের, শুধু মুসলমানরা, কাফিরদেরও কিছু আমানত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেক শিওর করছিল যে ওই আমানতগুলো যেন আলী রাদিয়াল্লাহু তাআলার মাধ্যমে ওই লোকদের কাছে পৌঁছে যায়। من كان قد ترك وديعة عند رسول الله فليأتني فأردها عليه فقد خلفني رسول الله على ودائعه وأماناته এরপর কুরাইশরা যখন দেখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কম্পানিয়নদের নিয়ে মদিনার উদ্দেশ্যে বের হয়ে গেছে, তখন তারা এতটাই রাগ করে যে যেসব লোকের ঘরবাড়ি ছেড়ে চলে গেছে মদিনায়, ওইসব লোকের ঘরবাড়ি জ্বালিয়ে দেয়, ওই ঘরবাড়িগুলো লুট করে ফেলে। তো ওদের ঘরবাড়ির উপর বা ওদের মালামালের উপর প্রচুর পরিমাণে লুট হামলা চালানো হয়। তো এটা হচ্ছে ৬২২ খ্রিস্টাব্দে, এর ২ বছর পর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাইগ্রেশনের ২ বছর পর ৬২৪ খ্রিস্টাব্দে আবু সুফিয়ান ব্যবসার উদ্দেশ্যে, আবু সুফিয়ানকে চিনিয়ে রাখি, আবু সুফিয়ান হচ্ছে উমাইয়াদ ক্ল্যানের লিডার। উমাইয়াদ হচ্ছে কুরাইশদের ব্যবসার দিকটা দেখে, ইম্পোর্ট এক্সপোর্ট সবকিছু আর কি। তো এই উমাইয়াদ লেটার গিয়ে মুসলিম হয় এবং তার বংশধররা উমাইয়াদ ডাইনেস্টি বা হচ্ছে উমাইয়াদ খিলাফত তৈরি করে, যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিলাফতের পরেই সর্ববৃহৎ খিলাফত বা হচ্ছে দ্বিতীয় খিলাফত। তো এই উমাইয়াদ ব্যবসার উদ্দেশ্যে, তখন উমাইয়াদ কুরাইশ ছিল, মুসলমান বিদেশী ছিল। তো এই উমাইয়াদ ব্যবসার উদ্দেশ্যে মিশরের দিকে যায়, ইজিপ্টের দিকে। তো আপনি যদি মক্কা থেকে ইজিপ্টে যান, আপনার মদিনা পার হয়ে যেতে হবে। সো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইন্টেলিজেন্স আসে যে আবু সুফিয়ান ব্যবসার উদ্দেশ্যে একটা বড় লট নিয়ে বা বড় কারাভান নিয়ে ইজিপ্টের উদ্দেশ্যে যাচ্ছে। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন চিন্তা করে যে এই যে মালগুলো, এগুলো তো আমাদের মাল, যেটা ওনারা লুট করে ফেলেছিল। সো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কম্পানিয়নদের বলে যে আমাদের মাল আমাদের ফেরত নেওয়ার টাইম চলে আসছে, এখন আমরা আমাদের মালগুলো ফেরত নিব। কিভাবে ফেরত নিব? আবু সুফিয়ানের যে কারাভান আছে ওটার উপর আমরা হামলা করবো, হামলা করে ওর মালগুলো আমরা জব্দ করে নিব। তো আবু সুফিয়ানকে আটকানোর জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার রাস্তায় একটা ঘাতের মতো লাগায়। কিন্তু আবু সুফিয়ান ছিল জন্ম থেকে ব্যবসায়ী, তার পুরো বংশটাই ব্যবসা করে চলে। তারা আসলে জানতো যে কিভাবে এই ধরনের হামলা বা এই ধরনের যে ঘাতগুলো আছে সেগুলো আগে থেকে টের পাওয়া যায়। তো আবু সুফিয়ানের সামনে সবসময় একটা জাসুস বা হচ্ছে একটা ইন্টেলিজেন্স এর লোক থাকতো, যিনি আগে থেকে ওনাকে খবর দিত যে রাস্তা সেফ কি সেফ না। তো তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে অবস্থান আছে তারা জেনে ফেলে, জেনে আবু সুফিয়ান টের পায় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপর হামলা করার জন্য দাঁড়িয়ে আছে। আবু সুফিয়ান একটা লোক পাঠায় মক্কার উদ্দেশ্যে যে আবু জাহেলকে গিয়ে জানাও যে মুহাম্মদ আমার উপর হামলা করছে। ওই লোক খুব স্পিডে মক্কায় গিয়ে পৌঁছে কাবার সামনে ঘোড়া থেকে নেমে তার ঘোড়ার নাক এবং কান কেটে ফেলে। কেটে ঘোড়ার শ্যাডেল উপর থেকে নিচে দিকে করে দেয়, জামা কাপড় সব ছিঁড়ে দেয়, ছিঁড়ে চিল্লাতে থাকে হেল্প হেল্প, এবং তিনি চিৎকার করে বলে, ও কুরাইশ, ইউর মার্চেন্ডাইজ, ইট ইজ উইথ আবু সুফিয়ান, দ্য কারাভান ইজ বিং ইন্টারসেপ্টেড বাই মুহাম্মদ এন্ড হিজ কম্পানিয়ন, আই ক্যানট সে হোয়াট উড হ্যাভ হ্যাপেন টু দেম, হেল্প হেল্প। এটা শুনে তো যথারীতি আবু জাহেলের রক্ত মাথায় উঠে যায়। আবু জাহেল চিন্তা করে যে লোকটা কিছুদিন আগে আমাদের এখান থেকে অত্যাচারিত হয়ে পালিয়ে গেছে, তার 2 বছর পরই এত সাহস হয়ে যায় সে আমাদেরই কারণে হামলা করতেছে। তো আবু জাহেল তার পুরো কুরাইশ থেকে বাহিনী জোগাড় করা শুরু করে, প্রত্যেক ক্ল্যান থেকে লোক নেওয়া শুরু করে এক্সেপ্ট বানু আদি। কোনো বানু আদির লোক বদরের যুদ্ধে যায় নাই। তো এছাড়া মোটামুটি সব ক্ল্যান থেকে লোক জোগাড় করে যায় হচ্ছে চিন্তা করে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর হামলা করে। কিন্তু তাদের কাছে একটা ভয় ছিল, সেটা হচ্ছে বানু বাকর। বানু বাকর ছিল কুরাইশদের রাইভেল টাইপের, তারা সবসময় নিজেদের মধ্যে ঝামেলা থাকতোই। তো কুরাইশরা যেটা চিন্তা করে, আবু জাহেল যেটা চিন্তা করে, আমি যদি এখন চলে যাই আমার মক্কা খালি থাকবে, সো বানু বাকর পিছন থেকে হামলা করতে পারে, হামলা করে আমাদের মক্কা সবকিছু দখল করে নিতে পারে। তো তাদের মধ্যে এই ভয়টা সবসময় থাকে। তো এখানে শয়তান একটা গেম খেলে, কারণ হচ্ছে শয়তান যদি এই গেমটা না খেলতো ব্যাটেল অফ বদর হয়তো কখনো হইতোই না। শয়তান প্রথমে বানু কিনানা ক্ল্যানের লিডার সুরাখা ইবনে মালিক ইবনে জুশাম আল মুদলাজি এর রূপ ধরে কুরাইশদের গিয়ে বলে যে আমি ওদের সাথে কথা বলছি, ওরা তোমাদের পিছন থেকে হামলা করবে না। উনি সরাসরি এটা বলে যে নো অ্যাটাক উইল হ্যাপেন টু ইউ ফ্রম বিহাইন্ড। উনি এটা বলে নো ওয়ান ক্যান ওভারকাম ইউ টুডে ফ্রম অ্যামং দ্য পিপল এন্ড ইনডিড আই এম ইউর প্রোটেক্টর। বেসিক্যালি শয়তান আগে থেকেই তাদের লোকজনদের চিনে ফেলেছে যে আমার কুরাইশের সাপোর্ট দিতে হবে মুসলমানকে ধ্বংস করার জন্য।
সো ফুল সাপোর্ট শয়তানের পক্ষ থেকে। তিনি বলে আমি তোমাদের প্রোটেক্টর। এখন এই প্রোটেক্টরের কি হয় ওটা দেখতে আপনার লাস্ট পর্যন্ত দেখতে হবে ভিডিওটা। ঠিক মুসলিম আর্মি ছিল 300 থেকে 317 জন, 82 থেকে 86 জন মুহাজিরিন, 61 জন ঔস এবং 170 জন ছিল খাজরাজ। এরই সাথে কুরাইশরা মদিনার উদ্দেশ্যে রওনা দিয়ে দেয় প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর হামলার জন্য। কিন্তু আবু সুফিয়ান যেখানে ওখানে আটকে ছিল, উনি একজন ব্রিলিয়ান্ট লোক ছিল। উনি জানে কিভাবে এই ধরনের হামলা থেকে বের হয়ে আসতে হয়। সো উনি একটা অল্টারনেটিভ রুট ইউজ করে এবং মক্কায় চলে আসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ ফাঁকি দিয়ে। তো মক্কায় এসে উনি যখন দেখে আবু জাহেল এবং তার লোকজনরা আর্মি তৈরি করে যাচ্ছে, তখন উনি বলে যে দেয়ার ইজ নো পয়েন্ট রাইট নাও টু ফাইট বিকজ কারাভান ইজ সেফ। The caravan is safe, so there is no need to fight. কিন্তু আবু জাহেল ছিল খুবই অ্যারোগেন্ট লোক। সে চিন্তা করতেছে যে আজকে যেহেতু তার সাহস হয়েছে আমাদের উপর হামলা করার জন্য, আগামীতেও সাহস করবে। এইটা করতে দেওয়া যাবে না। আমরা আজকে যাবো, যেহেতু আরবি জোগাড় করেছি, আমরা আজকে যাবো প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ করে দিব। We finish them tomorrow. We fight. কিন্তু আবু সুফিয়ান ছিল বিজনেসম্যান লোক, সেই যুদ্ধের মধ্যে খুব একটা ইন্টারেস্টেড ছিল না। সে বলে আমি নাই, তোমরা গেলে যেতে পারো। সো এরই সাথে কুরাইশদের 400 থেকে 300 জন সরে যায়, 1000 জনের একটা আর্মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে এগিয়ে যায়। এরই সাথে প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর চলে যায় তার ইন্টেলিজেন্সের মাধ্যমে যে 1000 জন আর্মি নিয়ে মক্কার লোকজন, মক্কান আর্মি প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে আসছে। সো এটা শুনে প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অ্যাডভাইজারদের একটা মিটিং রাখে যে যুদ্ধটা কেমন হওয়া উচিত, আমরা এখন কি করা উচিত। ওই মিটিংয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো সিচুয়েশনটা তার কম্পানিয়নদের বুঝায় এবং তাদের কাছ থেকে অ্যাডভাইস চায় যে এখন আসলে কি করা উচিত। এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রপোজ করে যুদ্ধের জন্য। এই প্রপোজে সব কোম্পানিয়নদের মধ্যে সবার প্রথমে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সম্মতি জানায় এবং বলে যে রাসূলুল্লাহ আপনি যে পথে আমি সে পথে, আমি আপনার সাপোর্টে আছি। তৃতীয়তে আল মুকদাদ ইবনে আমার দাঁড়ায় এবং বলে ও আল্লাহর নবী, আপনি যেদিকে যাচ্ছেন আল্লাহ আপনাকে যেদিকে নিয়ে যাচ্ছে আপনি ওইদিকেই যান। আমরা কখনোই আপনাকে এটা বলবো না যেটা বনু ইসরাইল মুসা আলাইহিস সালামকে বলেছিল, হুইচ ইজ গো ইউ অ্যান্ড ইউর লর্ড অ্যান্ড ফাইট, উই উইল স্টে হিয়ার। উল্টো আমরা এটা বলবো গো ইউ অ্যান্ড ইউর লর্ড অ্যান্ড ফাইট অ্যান্ড উই উইল ফাইট অ্যালং উইথ ইউ। বাই আল্লাহ, ইফ ইউ আর টেক আস টু বার্ক আল গিমা, উই উইল স্টিল ফাইট রেজুলেটলি উইথ ইউ এগেইনস্ট দ্য ডিফেন্ডার আনটিল ইউ গেইন ইট। এই কথা শুনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচুর খুশি হয় এবং আল্লাহ তার নবীকে বলে ও নবী, সাফিসিয়েন্ট ফর ইউ ইজ আল্লাহ অ্যান্ড হুএভার ফলোজ ইউ অফ দ্য বিলিভার। এভাবে আর কিছুক্ষণ আলোচনা করার পর এটাই ঠিক হয় যে হ্যাঁ যুদ্ধ হবে, কুরাইশদের সাথে যুদ্ধ করছি আমরা। টু বি অনেস্ট, দ্যাট ওয়াজ দ্য বেস্ট ডিসিশন মুসলিম হ্যাড এভার টেক। এরই সাথে 624 খ্রিস্টাব্দের 17 রমজান শুক্রবারের সকালে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কম্পানিয়নদের উঠায় ফজরের নামাজের জন্য। ফজরের নামাজ শেষ করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার র্যাঙ্ক, তার সোলজার, তার আর্চারদের অ্যারেঞ্জমেন্ট করতে থাকে। এরই মাঝে কুরাইশরা চলে আসে তাদের 1000 জনের বিশাল বাহিনী নিয়ে। দুই আর্মি সামনাসামনি দাঁড়ায়। আগেরকার দিনে আরবদের একটা নিয়ম ছিল যে প্রত্যেক যুদ্ধের আগেই প্রত্যেক গ্রুপ থেকে 2-3 জন করে চ্যাম্পিয়ন আসতো, সোলো ডুয়েল হতো, এরপরে মেইন যুদ্ধ শুরু হতো। এরই ধারাবাহিকতায় কুরাইশ থেকে আসে উতবা ইবনে রাবিয়া, তার ভাই এবং উতবার ছেলে My brother, Shaiba. My son, Walid. And myself. এই উতবাকে চেনে রাখা খুব জরুরি, কারণ শুরুর দিকে মুসলিম হিটারদের মধ্যে 1 নাম্বার কি 2 নাম্বার ছিল এই উতবা। তার মেয়ের নাম ছিল হিন্দ। তার ছেলে আর তার ভাই তো যুদ্ধে আসছে। সো এই উতবার পুরো ফ্যামিলি আসার পরে মুসলমানদের পক্ষ থেকে 3 জন যায়। এই 3 জন হচ্ছে অফ ইবনে আল হাদিদ, মুওয়াইদ ইবনে আল হাদিদ, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। কিন্তু উতবা চিৎকার করে বলে যে আপনারা কারা? আমরা এসেছি আমাদের ভাইদের মারার জন্য যারা আমাদের ধর্মকে বিট্রে করেছে। আপনারা চলে যান এবং কুরাইশের মেইন লোকদের পাঠান। You. We expect our peers and our equals. Come back. And that was truly a mistake. Ubaidah and I and Ali. তো এরপরে যারা আসে হামজা ইবনে আবু আল মুত্তালিব, আলী ইবনে আবি তালিব, উবাইদা ইবনে হাদিদা। তখন আলী রাদিয়াল্লাহু তাআলার বয়স ছিল 24 বছর। 24 বছরের জোয়ান আলী রাদিয়াল্লাহু তাআলা কি করতে পারে এটা নিয়ে আসলে প্রশ্ন থাকার কোনো কথা না। এখানে যে 3 জন চ্যাম্পিয়ন এসেছে এর মধ্যে 2 জনই হচ্ছে আসাদুল্লাহ, মানে হচ্ছে এই 2 জনকে আসাদুল্লাহ ডাকা হইতো। আসাদুল্লাহ মানে হচ্ছে লায়ন অফ আল্লাহ। সো আলী রাদিয়াল্লাহু তাআলা 1v1 করে হচ্ছে আলু আলীদের সাথে, হামজা রাদিয়াল্লাহু তাআলা করে হচ্ছে সাইবার সাথে এবং উবাইদা করে হচ্ছে উতবার সাথে। সো অ্যাজ এক্সপেক্টেড আলী রাদিয়াল্লাহু তাআলা এবং হামজা রাদিয়াল্লাহু তাআলা তাদের অপোনেন্টকে এক ঝটকায় শেষ করে দেয়। উবাইদা রাদিয়াল্লাহু তাআলা উতবার সাথে যুদ্ধ করতে গিয়ে তো খুব সিরিয়াসলি জখম নেয় এবং সে পড়ে যায়। পড়ে যাওয়ার সাথে সাথে হামজা রাদিয়াল্লাহু তাআলা চলে আসে এবং ছুরির এক আঘাতে উতবার। সো এরপর আলী রাদিয়াল্লাহু তাআলা এবং হামজা রাদিয়াল্লাহু তাআলা উবাইদা রাদিয়াল্লাহুকে নিয়ে যায় মুসলমানের ক্যাম্পের দিকে, কিন্তু এর 4 থেকে 5 দিন পরে উবাইদা রাদিয়াল্লাহু তাআলা মারা যায়। এরপর আরো কয়েকটা ডুয়েল হয় যেগুলোর মধ্যে কুরাইশরা তাদের খুব মূল্যবান কিছু যোদ্ধা হারায় এবং তারা বুঝতে পারে যে এখানে আসলে যুদ্ধ করে এইভাবে ডুয়েলে যেতে যাবে না, তাদের ম্যান পাওয়ার আছে, তারা হামলা করতে হবে। সো এই চিন্তার পরেই আবু জাহেল আদেশ দেয় কুরাইশদের হামলা করার জন্য। এরপরে কুরাইশরা মুসলমানদের উপর হামলা করে। Archers, advance! ওইদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে মিনতি করতে থাকে যে আল্লাহ, আমরা যদি আজকের এই যুদ্ধটা হেরে যাই পৃথিবীতে তোমার ইবাদত করার জন্য কেউ বেঁচে থাকবে না। এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যায় এবং তাকে গিয়ে বলে যে আপনি অনেক কেঁদেছেন, আর কাঁদতে হবে না, আল্লাহ আপনাকে যে ওয়াদা করেছে সেটা অবশ্যই আল্লাহ পূরণ করবে। সো আল্লাহ এর উত্তরে বলে when you ask help to your Lord and he answered you, indeed I will reinforce you with thousands of the angels, each behind the other in succession. আল্লাহ যেটা বেসিক্যালি বলে সেটা হচ্ছে যে তুমি যখন তোমার আল্লাহকে ডাকবে তখন তোমার আল্লাহ অবশ্যই তোমাকে সাড়া দিবে। তোমার আল্লাহ তোমাকে ওয়াদা দিচ্ছে সে 1000 জন ফেরেশতা পাঠাবে একটার পর আরেকটা। সো এদিক দিয়ে ব্যাটেল শুরু হয়। ব্যাটেল শুরু হওয়ার পরে কুরাইশরা প্রথমে একবার হামলা করে মুসলমানদের উপর, কিন্তু তারা খুব সারপ্রাইজ হয় যে প্রত্যেকজন মুসলমানের বিপরীতে 3-4 জন করে কুরাইশ মারা যাচ্ছে। সো এইভাবে যখন কিছু চলতে থাকে তারা বুঝতে পারে যে আসলে এইভাবে করলে সম্ভব না তাদের সাথে জিতা। সো তারা পিছনে সরে আছে নতুন প্ল্যান করার জন্য। They are regrouping. পিছনে গিয়ে তাদের যাদের ক্ষত ছিল তাদের পিছনে নিয়ে আসে এবং যারা ভালো ছিল তাদের সামনে নিয়ে আসে। মুসলমানরা সেম স্ট্র্যাটেজি করে, যাদের ক্ষত ছিল তাদের পিছনে দেয় এবং যাদের ভালো ছিল তারা সামনে দেয়। সেম ভাবে কুরাইশরা দ্বিতীয় হামলা করে।
কিন্তু দ্বিতীয় হামলা করার পর তারা আবার বুঝতে পারে যে আগের মতোই সিস্টেম হচ্ছে, একজন মুসলমানের বিপরীতে 3-4 জন করে কুরাইশ মারা যাচ্ছে। সো তারা খুবই সারপ্রাইজ হয় আসলে হচ্ছেটা কি এখানে। এখানে মেইন টুইস্ট, এটা আমি আপনাকে একটু খুলে বলি। এখানে আসলে টুইস্টটা যে আসলে 313 জন নিয়ে কিভাবে 1000 জন একটা বাহিনীকে এত সিম্পলি এত সহজভাবে হারিয়ে দিচ্ছে। এখানে একটা টুইস্ট আছে। বিষয়টা হচ্ছে যে শয়তান বলেছিল আপনার খেয়াল আছে কিনা যে আই এম ইউর প্রোটেক্টর। আল্লাহ বিপরীতে বলে যে আল্লাহ সাহায্য করবে ফেরেশতা দিয়ে। সো অনেক সোর্স বলে যে ইবলিশ এই যুদ্ধে এসেছিল কুরাইশদের সাহায্য করার জন্য। উনি জিবরাইল আলাইহিস সালামকে দেখে যে মুসলমানদের সাহায্য করবে। জিবরাইল আলাইহিস সালামকে দেখে ইবলিশ ভয় পালিয়ে যায়। সো এইরকম ডিরেক্ট ক্রেডিবল সোর্স কোনো আমি পাইনি যে উনি জিবরাইলকে দেখে। আপনি যদি কোরআন এবং হাদিস দেখেন তাহলে বুঝতে পারবেন যে না, আল্লাহ এঞ্জেল পাঠিয়েছিল এবং শয়তানও ভয় পেয়ে চলে গেছে। এর দুইটা প্রমাণ আছে। প্রথমত হচ্ছে কোরআনে সূরা আল আনফালের 48 নম্বর আয়াতে বলা আছে, And remember when Shaitan made their evil deeds appealing to them and said, No one can overcome you today. I am surely by your side. But when the two forces faced off, he cowered and said, I have absolutely nothing to do with you. I certainly see what you do not see. I truly fear Allah. For Allah is severe in punishment. So এখানে আল্লাহ বলে যে শুরুতে যে শয়তান বলছিল যে আই এম ইউর প্রোটেক্টর, যখন দুই ফোর্স সামনাসামনি আসে তখন ওই শয়তানই বলে যে আমার এই যুদ্ধের সাথে কোনো লেনদেন নাই, আমি অনেক কিছু দেখি যেটা তোমরা দেখো না। এখানে আসলে উনি ফেরেশতাদের কথা বলছে যে উনি যুদ্ধে এসে দেখছে ফেরেশতারা সরাসরি সাহায্য করতেছে এবং শয়তান আল্লাহকে ভয় পায়। আল্লাহ খুব শক্ত পানিশমেন্টের দিক থেকে। এবং আরেকটা সোর্স হচ্ছে সহিহ মুসলিমের হাদিস নং 1763 একটা ঘটনা আছে, যেটা হচ্ছে এক সাহাবী একটা ডিসবিলিভারের পিছনে একটা কুরাইশের পিছনে দৌড়াচ্ছিল, তাকে ধরতে পারছিল না। সো হঠাৎ করে সে একটা চাবুকের শব্দ শুনে এবং একটা কণ্ঠ তার উপর বাজে, যেটা বলে হচ্ছে গো অ্যাহেড হাইজুম। এর মানে হচ্ছে হাইজুম, সামনে আগাও। হাইজুম বলতে ফেরেশতাদের বাহক একটা ঘোড়া, সেটাকে বলা হয়। তো এই ঘটনার পরে উনি যখন সামনের দিকে তাকায় দেখে যার পিছনে সে দৌড়াচ্ছিল সেটা মাটিতে পড়ে আছে। যখন সে ওই পড়ে থাকা কুরাইশের দিকে যায় এবং তাকে ধরে তার চেহারাটা দেখতে যায়, দেখে তার চেহারার মধ্যে তিনি দেখতে পায় তার চেহারার মধ্যে এমনভাবে ক্ষত আছে যেন মনে হচ্ছে কেউ চাবুক মেরেছে। সো এটা যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে হ্যাঁ তুমি ঠিক কথাই বলেছো, ওইটা আমাদের তৃতীয় আসমান থেকে সাহায্য ছিল। সো এটা কমপ্লিটলি প্রুভেন যে আল্লাহ ফেরেশতার মাধ্যমে ব্যাটল অফ বাদরে মুসলমানদের সাহায্য করেছিল এবং শয়তান যখন দেখে যে ফেরেশতারা সাহায্য করতেছে তখন তিনি পালিয়ে যায়। কিন্তু এমন কোনো সরাসরি সোর্স নেই যেখানে শয়তান জিবরাইল আলাইহিস সালামকে দেখে এবং জিবরাইল আলাইহিস সালামকে দেখেই ভয় পালিয়ে যায়। তিনি এঞ্জেলদের দেখে, ফেরেশতাদের দেখে পালিয়ে যায়, কিন্তু জিবরাইল আলাইহিস সালামের নাম কোথাও উল্লেখ করা নেই। সো শয়তান পালিয়ে যাওয়ার পরে কুরাইশরা পিতাহীন হয়ে যায় এবং অ্যাজ এক্সপেক্টেড মুসলমানরা আস্তে আস্তে জিত হাসিল করে নেয়। কুরাইশরা পালিয়ে যেতে থাকে এবং কিছু লোকদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কম্পানিয়নরা গ্রেফতার করে ফেলে। এর মধ্যে একজন ছিল খালিদ ইবনে ওয়ালিদের ভাই ওয়ালিদ ইবনে আল ওয়ালিদ। সো বন্দীদের ধরে নিয়ে মুসলমানদের ক্যাম্পের দিকে চলে আসা হয় এবং জিজ্ঞেস করা হয় যে আসলে তাদের সাথে কি করা উচিত, তাদের ছেড়ে দেওয়া উচিত, তাদের মেরে ফেলা উচিত, আর নাকি তাদের একটা র্যানসম দিয়ে মানে হচ্ছে একটা মুক্তিপণ দিয়ে ছেড়ে দেওয়া উচিত। সো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলে যে তাদের আমরা একটা মুক্তিপণ নিয়ে ছেড়ে দিই, কিন্তু উমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলে যে না, তাদের আমাদের খুন করে ফেলা উচিত, কারণ হচ্ছে তারা আমাদের উপরও সেম ভাবে অত্যাচার করেছে। ইভেনচুয়ালি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করে যে আসলে কি করা উচিত এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলাই চুজ করে। ওই লোকদের মারা হয় না, কিছু লোকদের টাকার বিনিময়ে ছেড়ে দেওয়া হয়, যার মধ্যে খালিদ ইবনে ওয়ালিদের ভাইও ছিল। এই মাধ্যমে মুসলমানরা ব্যাটল অফ বদর জিতে যায় এবং পুরো বিশ্ব মুসলমানদের নাম শোনা শুরু করে। সো যুদ্ধ তো মুসলমানরা জিতে গেল, কিন্তু কিভাবে এই যুদ্ধ পরবর্তীতে মুসলমানদের জন্য ইম্প্যাক্ট রাখলো সেটা নিয়ে আসেন কথা বলি। ফার্স্ট অফ অল, এই যুদ্ধে যদি মুসলমানরা হেরে যেত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনটা আল্লাহর কাছে প্রেয়ার করেছিল যে এই যুদ্ধ যদি হেরে যায় পৃথিবীতে মুসলমানদের কোনো অস্তিত্ব থাকবে না, আর অস্তিত্ব না থাকলে মুসলমান ধর্ম আগে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। সো এই যুদ্ধ হারলে মুসলমানরা এখানেই শেষ। আল্লাহ অবশ্যই এটা হতে দিত না, বাট এটাও একটা খারাপ দিক ছিল। এরপরে এই যুদ্ধ মুসলমানদেরকে একটা ভালো পর্যায়ে নিয়ে আসে, তাদেরকে আরো একটা জায়গা করে দেয়, কারণ কুরাইশকে যখন আপনি হারাবেন তখন অবশ্যই আপনি একটা প্লেস পাবেন। এখনকার সময়ে যদি আপনি চিন্তা করেন যে বাংলাদেশ যদি আমেরিকাকে হারিয়ে দেয়, তখন অবশ্যই বাংলাদেশের সামরিক শক্তি নিয়ে আলোচনা হবে। তো তখনকার সময়ে কুরাইশটা ছিল আমেরিকা, মদিনাকে ধরতে পারেন বাংলাদেশের মতো। সো আশেপাশের পুরো বিশ্ব মুসলমানদের তখন জানতে শুরু করে। এটা মুসলমানদের জন্য ধর্ম প্রচারে অনেক বড় সাহায্য করে। এরপর আমি একটা জিনিস বলবো যেটা অনেকেই হয়তো এগ্রি করবে, সেটা হচ্ছে খালিদ ইবনে আল ওয়ালিদ। খালিদ ইবনে আল ওয়ালিদ যেটা হচ্ছে মুসলমানের সর্বকালের সেরা জেনারেল, তখনও মুসলমান হয় নাই। তার ভাই যখন এখানে বন্দীতে ছিল, তার ভাই মুসলমানদের ব্যবহার দেখে বন্দী থেকে ছুটে যাওয়ার পরে সে ইসলাম ধর্ম গ্রহণ করে, যেটা খালিদ ইবনে আল ওয়ালিদের মনের মধ্যে অনেক বড় একটা দাগ কেটে যায় যে আসলে আমার ভাই মুসলমান হয়ে গেল। এটা আসলে আস্তে আস্তে তাকে লেট করে মুসলমান হওয়ার। সো আর খালিদ ইবনে আল ওয়ালিদ মুসলমান হওয়ার পর মুসলমানদের হিস্ট্রি কি হয়েছিল, আল্লাহ তার মাধ্যমে কত কিছু জয় করেছে, সেটা আসলে বলার অপেক্ষা রাখে না। এবং ডেফিনেটলি কারেজ। এই যুদ্ধ থেকে আমরা আসলে যতটুকু শিখি না শিখি, সবচেয়ে বড় যে জিনিসটা আমরা শিখি সেটা হচ্ছে সাহসিকতা। আল্লাহ সূরা আনফিলের 8:15 বলে, ও বিলিভার্স, when you face the disbeliever in battle never turn your back on them। মানে হচ্ছে আপনি যখন কাফিরদের সাথে যুদ্ধ যাবেন, যাই হোক আপনি ওখান থেকে চলে আসবেন, আপনি যাই হোক কনসিকুয়েন্সেস যাই হোক, যুদ্ধ শেষ করে আসবেন। এই যে আয়াতের কথা বললাম, এই আয়াতের উপর ভিত্তি করে এবং এই বদরের উপর ভিত্তি করে আস্তে আস্তে মুসলমানদের সব বড় বড় খিলাফতগুলো তৈরি হয়। উমাইয়াদ, আব্বাসিদ, সালজুক, অটোমান, মুঘল, সব এম্পায়ারগুলো মূলত আসলে এই বেসিসের উপর তৈরি করা যে তুমি কখনো ভয় পাবে না। মুসলমান যদি ভয় পেতো তাহলে মুসলমানরা কখনো এই ধরনের বড় বড় এম্পায়ারগুলো তৈরি করতে পারতো না। সো এই জন্য এই ব্যাটেলটা হচ্ছে মুসলমানদের হিস্ট্রির মধ্যে সবচেয়ে গ্লোরিয়াস ব্যাটেলের মধ্যে একটা। সো আপনি যদি ব্যাটেল অফ বদর নিয়ে আরো কিছু জানতে চান, তাহলে আপনি সহিহ মুসলিমের যে হাদিস নংটা বললাম 1763 ওটা পড়তে পারেন। ওটার মধ্যে এই কাহিনীটা উল্লেখ আছে এবং অনেক কিছু ডিটেলসে বলা আছে। সূরা আল আনফাল পড়তে পারেন, পুরো সূরাটাই মোটামুটি বদরের উপরে। এছাড়া বদর নিয়ে অনেক বই আছে, অনেক আছে, ওগুলো পড়তে পারেন, তাহলে আপনার ডিটেলসগুলো মাথায় আসবে, যেগুলো খুব বেশি দরকার। এর মধ্যে অনেক জিনিস আছে যেগুলো আসলে এক ভিডিওতে কভার করা সম্ভব না, যেগুলো ম্যাক্স ইম্পর্টেন্ট ছিল, আমি ওগুলো সামনে নিয়ে আসার চেষ্টা করেছি। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ এই ভিডিওটা এই পর্যন্ত দেখার জন্য। দিস ইজ মাই ফার্স্ট ভিডিও দিস চ্যানেল। আমি চেষ্টা করবো যে এখন থেকে এই ধরনের ভিডিওগুলো এই চ্যানেলে পোস্ট করার জন্য, এবং ভিডিওটা শুরুতে যেটা বলেছি আবার এটা দিয়ে শেষ করবো যে আই এম সরি ফর দিস মাস্ক এবং এই সেটআপের জন্য। আমি চেষ্টা করবো আস্তে আস্তে সবগুলো আপডেট করার জন্য এবং সবকিছু প্রফেশনাল লেভেলে চলে আসার জন্য। দোয়া করবেন আমার জন্য। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নেক্সট ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ।
ইনশাল্লাহ ব্যাটল অফ উহুদ, যেখানে খালিদ ইবনে ওয়ালিদ গ্রেটেস্ট ব্যাটেল কমান্ডার, গ্রেটেস্ট মিলিটারি জিনিয়াস অফ অল টাইম ভার্সেস প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুজনের ক্ল্যাশ হলে আসলে কি হতে পারে ওইটা নিয়ে আমি নেক্সট ভিডিওতে কথা বলবো। যদি আপনি ব্যাটল অফ উহুদ নিয়ে আগ্রহ থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরের ভিডিওর নোটিফিকেশনটা আপনার কাছে যায়। থ্যাংক ইউ সো মাচ।